নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো অপূর্ব স্বাদের গোবিন্দভোগ চাল দিয়ে নলেন গুড়ের পায়েস। রেসিপিটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নলেন গুড়ের পায়েস রান্না করার জন্য আমি এখানে 3 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটা ফুটে আরও ঘন হওয়া পর্যন্ত বাকি কাজগুলো সেরে ফেলবো। প্রথমে আমার হাতের 6 মুঠো চাল নিয়ে নিলাম, আর নিয়েছি 7 থেকে 8টা এলাচ, 2টো তেজপাতা, 2 মুঠো কাজু, 1 মুঠো পেস্তা। এলাচের দানাগুলো আগে থেকে গুঁড়ো করে রাখবো। তারপর ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে চালটা ভালো করে ভেজে নেব। চালটা আমি কিন্তু আগে থেকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর ফুটন্ত দুধের মধ্যে চালটা ঢেলে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো। চালটা ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। চালটা সেদ্ধ হতে হতে বাকি জিনিসগুলো রেডি করে নেব। ফ্রাই প্যানে আরও 1 চামচ ঘি দিয়ে কাজুগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজা করব। পেস্তাটা আর ভাজা করব না, কারণ আমি আগে থেকে রোস্টেড পেস্তা কিনে রেখেছিলাম। তারপর দুধের মধ্যে 2টো তেজপাতা কেটে দিয়ে দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে। চালটা কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবারে গুড়টা আস্তে আস্তে ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। আমি এখানে 700 গুড় দিয়েছি, যদি প্রয়োজন হয় পরে আরও গুড় দেব। তবে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়াই ভালো। লিকুইড গুড়ের পরিমাণটা সবসময় একটু বেশি লাগে। আমি পরে আরও হাফ কাপ গুড় দিয়ে দিলাম। এরপর একে একে ভেজে রাখা কাজু, পেস্তা ও এলাচের গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর একটু ঠান্ডা হলে এই অপূর্ব স্বাদের নলেন গুড়ের পায়েস নিজে তো খাবো, তার সাথে আরও অনেককে খাওয়াবো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।